আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ২৫ ও ২৬ ব্যাচ। কি অবস্থা তোমাদের? তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো, ভাই অ্যাডমিশন প্রিপারেশন অনলাইনে নিব নাকি অফলাইনে নিব? অনেকেই তোমরা দ্বিধাদ্বন্দ্বে আছো। ২০২৫ সালে এসে অনলাইনে অ্যাডমিশন জার্নি শুরু করা বেটার হবে নাকি অফলাইনে? আমি কোচিং সেন্টারে ভর্তি হব নাকি অনলাইনে কোর্স কিনবো? এই বিষয় নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বে আছো। তো এই বিষয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব যে অফলাইন এবং অনলাইনের সুযোগ সুবিধা তোমার আসলে কোন দিকে যাওয়া উচিত। অফলাইন এবং অনলাইন এই ২ জায়গায় তোমাদের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। যদি অনলাইনের কথা চিন্তা করি এখানে কিছু সুবিধা আছে। যেমন যেমন তুমি বাসায় বসে প্রিপারেশন নিতে পারবা। তোমার টাকা-পয়সা কম খরচ হবে। এগুলো কি আ অনলাইনের সুবিধা। এছাড়া যারা তোমরা আ বাসায় বসে পড়াশোনা করতে পারো নিজে, নিজে তাদের জন্য একটি অপরচুনিটি এবং প্রত্যেকটা সাবজেক্টের টপিক আছে, সেই টপিকগুলো কি নিজে, নিজে কাজ করতে পারবা। নিজের সমস্যা ধরে সেই সমস্যা সলভ করতে পারবা। এছাড়াও তোমার আ শহরে যেতে হবে না। সেখানে কি খাবার-দাবারের বিভিন্ন অসুবিধা আছে, থাকার অসুবিধা আছে। তুমি মানে মোটা অঙ্কের টাকা থেকে বেঁচে যাবা এবং নিজে, নিজে সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবা। এই ছিল অনলাইনের সুবিধা। কিন্তু এর মধ্যে কিছু অসুবিধা আছে। কি অসুবিধা? যেমন তুমি বাসায় বসে প্রিপারেশন নিচ্ছ। তুমি কিন্তু একটা প্রতিযোগিতার মধ্যে নাই। অফলাইনে যদি তুমি থাকতা, অনেকের মাঝে থাকতা। অনেকেই দেখা গেছে যে অনেক বেশি পারতেছে, পড়াশোনা করতেছে। সেটা দেখে কি তোমারও মনে হতো যে আমার এভাবে পড়াশোনা করলে হবে না। আমার আরো ইমপ্রুভ করতে হবে। অনলাইনে আরো একটি বিরাট অসুবিধা সেটা হলো আমরা কোর্স কেনার পরে সেগুলো কি ভালোভাবে পড়ি না। মানে ভিডিওগুলো দেখি না বা টপিক গুলা নিয়ে পড়াশোনা করি না। অর্থাৎ পড়া জমিয়ে রাখি যে পরে দেখা যাবে, পরে পড়ে নিব। এই জমিয়ে রাখা পড়া কিন্তু পরে আর শেষ হয় না। এটাও কিন্তু বড় একটা অসুবিধা। আর তোমরা সবাই জানো আসলে বাড়িতে বসে থেকে পড়াশোনা হয় না। এই ছিল অনলাইনের অসুবিধা। এখন আমরা যদি অফলাইনে আসি, অফলাইনে আসলে কি হয়? আমরা বিভাগীয় শহরে বা ফার্ম গেটে চলে যাই। একটা কোচিং সেন্টারে ভর্তি হই। ভর্তি হওয়ার পর কি আমরা সরাসরি স্যারদের ক্লাস করি। তো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি তারা বই প্রোভাইড করে, শীট প্রোভাইড করে। শীট অনুযায়ী ক্লাস নেয়। কথার কথা একটা সাবজেক্টে তোমাদের ক্লাস নিবে কত? সীমিত সংখ্যক ক্লাস নেবে। ১২ টা থেকে ১৫ টা। তো এর জন্য কি ১২ টা থেকে ১৫ টা শীট তৈরি করবে। প্রত্যেকটা ক্লাসে একটা করে শীট শেষ করবে। এভাবে তোমাদের পড়াবে। এখানে তোমাদের কি সুবিধা হবে? সবার মাঝে তুমি কম্পিটিশন করতে পারবা। ছোট, ছোট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। আশেপাশে সবাই কিভাবে রেসপন্স করছে, কেমন পড়াশোনা করতেছে বা তারা ফিডব্যাক কি দিতেছে বা স্যারদের সরাসরি বিভিন্ন গাইডলাইন পাবা। এর মাধ্যমে কি তুমি আরো নিজেকে ডেভেলপ করতে পারবা। কিন্তু এখানে অনেক অসুবিধা আছে। কি? তোমরা যদি অফলাইনে কোচিং করতে যাও তাহলে কিন্তু তোমাদের ভালো মোটা অঙ্কের একটা টাকা লাগবে। দেখা গেছে যে ৫০ থেকে ৳১,০০,০০০ খরচ হয়ে যায় অফলাইনে কোচিং করতে গিয়ে। তারপরে তোমাদের থাকা খাওয়ার একটা সমস্যা হয়ে যায়। অনেকে অসুস্থ হয়ে পড়ে, হতাশার মধ্যে থাকে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়াটা অনেক ঝামেলা। তো এই ছিল অসুবিধা। এখন কথা হচ্ছে আসলে তাহলে আমরা করবোটা কি এখন? অফলাইনেও অসুবিধা আছে, অনলাইনেও অসুবিধা আছে। আবার ২ জায়গায়ও কিছু সুবিধাও আছে। তো আমাদের কি করা উচিত? তোমাদের আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে অফলাইন এবং অনলাইন ২ জায়গায় অ্যাডমিশনের প্রিপারেশন নাও। কিভাবে নিবে? তোমরা যে বিভাগীয় শহরে আছো, তোমরা যেকোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও। কোচিং সেন্টারে ভর্তি হওয়ার পর স্যারদের গাইডলাইন অনুসরণ করো। তারা তোমাদের যে বই দিবে, শিট দিবে সেগুলো পড়ো। পড়ার পর তোমাদের একটা সমস্যা হবে। সেটা কি? আ তোমাদের যেহেতু নির্দিষ্ট ক্লাস শিট থাকে ক্লাস অনুযায়ী। তোমাদের নিয়ে আলাদাভাবে স্যাররা কিন্তু কাজ করতে পারবে না। তোমরা আলাদাভাবে স্যারদের প্রশ্ন করতে পারবে না তোমাদের সমস্যা নিয়ে। কারণ এত সময় তাদের নেই। তাদের সীমাবদ্ধ সময় ৩-৪ মাসের মধ্যে শেষ করতে হবে। তো অনেকে অনেক টপিক বুঝবে না। সেই টপিকগুলো কিন্তু না বুঝাই থাকবে। তো এই টপিকগুলো কোথায় করে পড়বা? এই টপিকগুলো পড়ার জন্য তোমাদের অনলাইন বেস্ট। অনলাইনে কি করবা? অফলাইনে যেহেতু হাজার, হাজার টাকা খরচ করতেছো ৫০ থেকে ১,০০,০০০ মতো। তো তোমাদের অনলাইনে কোর্স আছে সেগুলো কি দাম খুবই কম। ২,০০০, ৩,০০০, ৫০০ বা ইন্ডিভিজুয়াল সাবজেক্টেও কি কোর্স পাওয়া যায়। তো অফলাইনের পাশাপাশি তোমরা অনলাইনেও কিছু কোর্স কিনবা। কিনার পর তুমি যে অফলাইনে যে টপিকগুলো স্যার পড়াইলো কিছু টপিক তুমি বুঝবা না। সেই টপিকগুলো নিয়ে
অনলাইনে তুমি কাজ করবা। অনলাইনে স্যারদের ভিডিও দেখবা, কোর্স করবা বা অনলাইনে বিভিন্ন ফ্রি কনটেন্ট আছে, সেগুলো নিয়ে গবেষণা করবা। তাহলে কি তোমাদের পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয়ে যাবে। তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য কি আমাদের অনলাইন এবং অফলাইন ২ জায়গায়ই গুরুত্ব দিতে হবে। তাহলেই তোমার প্রিপারেশন কি বেস্ট হবে। এটা তোমাদের কি একটা কৌশল বলা চলে। এই বিষয়টা অবলম্বন করলে অ্যাডমিশন জার্নিটা সুন্দর হবে। ভর্তি হয়ে গেলে পড়াশোনা চালিয়ে যেতে থাকলে কিন্তু এর পাশাপাশি তোমাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিভিন্ন মডেল টেস্ট দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি মডেল টেস্ট দিতে হবে না। অফলাইনে বিভিন্ন মডেল টেস্ট আছে, অনলাইনে বিভিন্ন মডেল টেস্ট আছে। মডেল টেস্ট গুলাই অংশগ্রহণ করবা। অনলাইনে ইন্ডিভিজুয়াল বা অল ইন ওয়ান বিভিন্ন এক্সাম ব্যাচ আছে। সেগুলোর মধ্যে ভর্তি হয়ে যাবে। তোমাদের কথা চিন্তা করে আমরা বি ইউনিট এবং সি ইউনিটের জন্য কি আ অল ইন ওয়ান মডেল টেস্ট নিয়ে আসছি। আমাদের শীঘ্রই কি আ এক্সাম নেওয়া শুরু হবে। তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। বিস্তারিত জানতে কি আমাদের পেজে যোগাযোগ করতে